আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতিম ছেলের ভালোবাসা 20 নম্বর পার্ট। সবকিছু চেক করার পর তবে প্লেনে যাওয়ার অনুমতি মিলল। আগের মতো ম্যাডাম প্লেনের জানালার কাছে আর আমি তার পাশে। প্লেন আকাশে উড়াল দিল। ম্যাডাম তখন বাইরে তাকিয়ে আছে। প্লেন কিছুক্ষণের মধ্যে মেঘের ওপর দিয়ে চলতে লাগলো। কয়েক ঘন্টা পর ঢাকায় প্লেন ল্যান্ড করলো। এয়ারপোর্ট থেকে বের হয়ে এলাম। একটা ট্যাক্সি ভাড়া করে বাসায় চলে আসলাম। আঙ্কেল বাসায় ছিল। আমাদের এভাবে আসতে দেখে অনেকটা অবাক হয়ে বলল, 15 দিনের জন্য সুইজারল্যান্ডে গেলে আর 10 দিনের মাথায় চলে এলে যে? আখি ম্যাডাম বলল, আব্বু 10 দিনও লাগেনি সব ঘুরে দেখতে। তাছাড়া তোমাকে অনেক মিস করছি, থেকে আর কি করব, তাই চলে এলাম। আঙ্কেল বলল, অনেক জার্নি করে এসেছো, তোমরা রুমে গিয়ে বিশ্রাম করো। আমরা আর কথা না বাড়িয়ে রুমে চলে আসলাম। খুব ঘুম পাচ্ছে, তাই ব্যাগপত্র রেখেই বিছানায় গায়ে এলিয়ে দিলাম। ম্যাডামও মানা করলো না। ভালোই হলো, এখন শান্তিতে ঘুমাতে পারবো। কখন ঘুমিয়ে পড়ছি টেরও পাইনি। হঠাৎ মুখের ওপর ভেজা কিছুর অনুভব করলাম। চোখ খুলে দেখি ম্যাডাম একটা পানির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আমাকে পানি দিলেন কেন? ম্যাডাম বলল, ইচ্ছে হয়েছে দিছি, কি করবি? আমি বললাম, অনেক কিছুই তো করতে ইচ্ছে করছে। ম্যাডাম বলল, তুই যে ভীতু, কিছুই করতে পারবি না। এই কথা শুনে মাথা গরম হয়ে গেল। ম্যাডামের এক হাত ধরে একটা টান দিলাম। আচমকা টানে ম্যাডাম আমার উপর এসে পড়ল। আমি ম্যাডামকে জড়িয়ে ধরে বললাম, ম্যাডাম এখন তাহলে সাহসের পরীক্ষা দিই। ম্যাডাম আমতা আমতা করে বলল, ওই কিছু করবি না। আমি বললাম, কিছুতে একটা করতেই হবে, না হলে আবার আমাকে ভীতু বলবেন। বলে ম্যাডামের কাপা ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলাম। 2 মিনিট পর ম্যাডামকে একটু দম দিয়ে আবার কিস করলাম। চোখ খুলে তাকিয়ে দেখি ম্যাডাম চোখ বন্ধ করে আছে। ম্যাডামের নাকে একটা টোকা দিয়ে বললাম, এত লজ্জা পেতে হবে না, চোখ খোলেন। ম্যাডাম চোখ খুলে তাকালো। আমি চোখ মেরে বললাম, সাহস কি আরেকটু দেখাবো? ম্যাডাম আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে রুম থেকে পালালো। আমি ম্যাডামের লজ্জা পাওয়া দেখে হাসতে লাগলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ফয়সাল কল দিয়েছে। হ্যালো, শালা বউ পেয়ে বন্ধুদের ভুলে গেছিস? আমি বললাম, আরে ভুলিনি। ফয়সাল বলল, বুঝি, আর মিথ্যা বলতে হবে না। আমি বললাম, তারপর বল কেমন আছিস? ফয়সাল বলল, এই তো আলহামদুলিল্লাহ, তুই? এই তো আলহামদুলিল্লাহ। ফয়সাল বলল, কাল কি কলেজে আসবি? আমি বললাম, আসবো। ফয়সাল বলল, আচ্ছা তাহলে কলেজে গিয়ে কথা হবে। রাতে খাবার পর আঙ্কেলের জন্য আনা ঘড়িটি দিলাম। আঙ্কেল অনেক খুশি হলো। খাবার শেষ করে রুমে শুয়ে আছি, এমন সময় ম্যাডাম এলো। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে দুষ্টুমি। নিজেকে কন্ট্রোল করলাম যাতে ম্যাডামের উপর প্রেমে না পড়ি, কারণ ম্যাডাম তো বলেছে 1 বছর পর ও আমাকে ডিভোর্স দিবে। শুধু শুধু মায়া বাড়ানোর কোনো মানে হয় না। আমি কোনো কথা না বলে কাঁধ ফিরে শুয়ে পড়লাম। ম্যাডামও কথা বলল না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম। অনেকদিন কলেজে যাই না, আজকে কলেজে যেতে হবে। রেডি হয়ে বের হয়েছি, এমন সময় দেখে আঁকি ম্যাডামও বের হলো। আমি একটা রিক্সা ডাক দিলাম। রিক্সাওয়ালা গেটের সামনে এসে থামলো। আমি রিক্সায় বসে পড়লাম। এমন সময় ম্যাডাম এসে আমার পাশে বসে পড়ল। আমি বললাম, আপনি তো গাড়ি নিয়ে যাবেন, রিক্সায় কেন উঠলেন? ম্যাডাম বলল, তোর সাথে যাব তাই। আমি বললাম, আমার সাথে কেন? ম্যাডাম বলল, ইচ্ছে হয়েছে, তোর কোনো অসুবিধা হলে বল। ওনার যখন ইচ্ছে যা ইচ্ছে তাই জোর করে করবে, আমার কিছু বলার অধিকারও নেই। ম্যাডাম বলল, আমি বাঘ না ভাল্লুক যে ভয় এমন গুটিসুটি মেরে বসে আছিস? আমি বললাম, আপনাকে ভয় পেতে যাব কেন? ম্যাডাম বলল, তাহলে অমন করে বলছিস কেন? এদিকে সরে আয়। আমি বললাম, আমার ইচ্ছে হয়েছে তাই বসেছি। ম্যাডাম আর কথা বলল না। একটু পর ম্যাডাম নেমে গেল। আমিও কিছুক্ষণ পর কলেজের সামনে নেমে চলে আসলাম। রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে কলেজে প্রবেশ করলাম। অনেকদিন পর কলেজে আসলাম, কেমন যেন অন্যরকম লাগছে। আড্ডা দেওয়ার জায়গাটায় দেখি ফয়সাল, সিয়াম, ইমন বসে আছে। আমাকে দেখেই ওরা এসে আমাকে জড়িয়ে ধরল। আমি বললাম, আরে ছাড় তোরা, আমি তো চ্যাপ্টা হয়ে গেলাম। সিয়াম বলল, আরে চ্যাপ্টা হলে সমস্যা নেই, কারণ তোর বউ আছে। আমি বললাম, শালা আমার বউ এমন দেখলে আমাকে পিটাবে, ছাড় বলছি। ওরা সবাই ছেড়ে দিল, আমি হাফ ছেড়ে বাঁচলাম। ইমন বলল, হানিমুন কেমন কাটলো? আমি বললাম, এক কথায় অসাধারণ, জীবনেও ভুলবো না। ফয়সাল বলল, কি এমন হলো যে জীবনেও ভুলবি না? ফোনটা বের করে মূলব পর্বতের চূড়ায় তোলা ফটোগুলো ওদেরকে দেখালাম। ওরা ফটো দেখেই তো অবাক হয়ে গেল। ওদেরকে বললাম, বল এমন কথা কি ভোলা যায়? সিয়াম বলল, শালা ফটো দেখিয়ে লোভ জাগিয়ে দিলি, আমারও ইচ্ছা হচ্ছে ঘুরতে যেতে। ইমন বলল, আচ্ছা এক্সাম শেষ হলে সবাই মিলে সুইজারল্যান্ডে ঘুরতে যাব। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসরুমে গেলাম। একটু পর স্যার এলো। আমাকে অনেকদিন পর দেখে বলল, এতদিন ক্লাসে আসোনি কেন? আমি বললাম, স্যার আসলে ঘুরতে গিয়েছিলাম। স্যার বললেন, সামনে তোমার এক্সাম আর এখন ঘোরাঘুরি করছো, এত ঘোরাঘুরি মোটেও ঠিক না। এই কয়েকদিন অনেক পড়া পিছিয়ে গেছো, কারো কাছ থেকে পড়াগুলো জেনে নিও।
আমি বললাম, আচ্ছা ছাড়। আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম মায়া ততক্ষণ আমার দিকে তাকিয়েছিল। ব্যাপারটা আমাকে বেশ বিরক্ত করছে। ক্লাস থেকে বের হচ্ছি, এমন সময় মায়া আমার হাত ধরে টান দিল। আমি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বললাম, এ কি করছেন? কেউ দেখলে কি ভাববে? মায়া বলল, কে কি ভাবলো সেটা নিয়ে আমার কিছু যায় আসে না। আমি বললাম, কিন্তু আমার আসে। মায়া বলল, অনেক, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। আমি বললাম, কি কথা? মায়া বলল, এখানে না, পার্কে চলো। আমি বললাম, দেখুন, আপনার সাথে পার্কে যাওয়ার মতো আমার কোনো ইচ্ছাই নেই। মায়া বলল, তুমি এখনও কি আমার উপর রেগে আছো? আমি বললাম, আমি কারোর উপর রাগি না। মায়া বলল, তাহলে আমাকে ব্লক করে রাখছো কেন? জানো, এই কয়েকদিন তোমার খোঁজ না পেয়ে অনেক কষ্টের দিন কেটেছে। আমি একটু হেসে বললাম, আমার জন্য কারোর কষ্টের দিন কাটে? মায়া বলল, একদম হাসবে না, আমি মোটেও হাসির কথা বলিনি, কিন্তু আমার কাছে হাসির মনে হচ্ছে। মায়া বলল, আচ্ছা তোমার ফোনটা দেখি। কি করবেন? আমার নাম্বারটা আনব্লক করব। তাতে কি হবে? তোমার সাথে কথা বলবো। আমার সাথে কথা বলে কি লাভ? অনেক কিছু, সেটা তোমাকে বুঝতে হবে না। আমি বললাম, আচ্ছা, আমার যে বিয়ে হয়েছে এটা জানেন? আমার কথা শুনে মায়া যেন 440 ভোল্টেজে শক খেলো। ওর চোখে প্রায় পানি চলে এসেছে। আমি বললাম, কি হলো, চুপ কেন? অবাক হয়েছেন তাই না? মায়া বলল, সত্যি কি তোমার বিয়ে হয়েছে? কান্না ভেজে কণ্ঠে জিজ্ঞেস করলো। আমি বললাম, হয়েছে। মায়া বলল, আমাকে জানালে না কেন? আমি বললাম, আপনি তখন আতিকের প্রেমে হাবিডুবু খাচ্ছিলেন, জানালেও তো লাভ হতো না। আসলে জীবনে কখন কি হয় কেউ বলতে পারে না। ইচ্ছে ছিল একজনকে নিয়ে ঘর বাঁধবো, কিন্তু সে তো আমাকে ভালোবাসতো না, তাই বাধ্য হয়ে আরেকজনকে বিয়ে করতে হলো। মায়া বলল, তা তোমার বউটাকে? আমি বললাম, আপনি চেনেন তাকে, ওর নাম আখি। মায়া বলল, আখির তো বয়ফ্রেন্ড ছিল, তার কি হলো? আমি বললাম, সে নেই জন্যই তো আমাকে বলির পাঠা বানালো। মায়া বলল, কি হয়েছে ওর? আমি বললাম, এত কিছু বলতে ভালো লাগছে না, আস্তে আস্তে সব জানবেন। বাসায় কাজ আছে, এখন আসি। তো এভরিওয়ান, নেক্সট পার্ট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন আর একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিন। ধন্যবাদ। Subscribe to my channel.